একজন বিদেশি শাসক যে কিনা চেয়েছিল কাবাগরকে ধ্বংস করতে। 600 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কাবা শরীফ ছিল আরবদের কাছে সব থেকে পবিত্র স্থান। চারদিকে বিভিন্ন গোত্রের মানুষ হজ করতে আসতো। তবে এখানে আমাদের জেনে রাখা ভালো, তখন কিন্তু কাবাগরে মূর্তি পূজা হতো। কিন্তু এক বিদেশি শাসক আব্রাহা আল আশরাম কাবার এই অতুলনীয় সম্মান দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে চায় মানুষ যেন ইয়েমেনে তার বানানো বিশাল চার্চ আল কুলাইসে এসে উপাসনা করে। কিন্তু আরবরা মক্কার কাবা ছাড়া অন্য কিছুকে মানতেই চায় না। তখন সে সিদ্ধান্ত নেয় মক্কার কাবাগরকে ধ্বংস করে ফেলবে। এজন্য সে তৈরি করে এক বিশাল বাহিনী, হাতি নিয়ে গঠিত বাহিনী। আরবরা কখনো এত বড় হাতি দেখেনি। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বিস্ময়কর অভিযান। তবে এখানে জেনে রাখা ভালো, আব্রাহা আসলে কে ছিলেন? আব্রাহা ছিলেন ইয়েমেনের শাসক হাবশা, বর্তমান ইথিওপিয়া থেকে আসা এক জেনারেল। রোমান ও খ্রিস্টান দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি ইসলামের আগের যুগে খ্রিস্ট ধর্ম প্রচারে উৎসাহী ছিলেন। আগেই বলেছি, সে কাবার অতুলনীয় সম্মান দেখে ঈর্ষান্বিত হয়ে ইয়েমেনে এক বিশাল চার্চ বা গির্জা আল কুলাইস তৈরি করেন। সে চাইতো যেন আল কুলাইস কাবার বিকল্প হয়। এখানে মজার ব্যাপার হলো,